এই মেশিনটা না আপনারা এর আগে কোথাও দেখেছেন না এই প্রোডাক্টটা আজ পর্যন্ত আপনারা কোথাও খেয়েছেন। তো লাইভ ডেমো দেখাবো, তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে কুলহার পিজা জিনিসটা কি। পিজা সম্পর্কে জানি কিন্তু কুলহার পিজা জানি না অনেকেই, তো সেটা ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন যে কুলহার পিজা জিনিসটা কি। বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্যবসাটা এখনো ফেমাস হয়নি, যেমন মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র, তার পাশাপাশি আপনার মানে বাইরের রাজ্যে এটা কিন্তু প্রচুর চলছে। আমাদের রাজ্যে কিন্তু এখনো ফেমাস হয়নি, কিন্তু আপনি যদি আপনার এলাকায় এই ব্যবসাটা শুরু করেন তাহলে দেখবেন আপনি কত মাল সেল করতে পারবেন। আর আমরা সকলেই জানি যে মাল সেল হলে কিন্তু আপনার প্রফিটটা অটোমেটিক বেড়ে যাবে। ভাতটা গরম হবে, তখন এই যে ফ্লেভারটা থাকে একটা আলাদা, তখন এই পিজাতে নিয়ে নেবে, তখন এর একটা একদম আলাদা টাইপের টেস্ট তৈরি হয়, যেটা আপনার কেউ তৈরি করতে পারবে না। ডমিনোজ, ম্যাকডোনাল্ডসেও এইরকম স্বাদ কিন্তু আনতে পারবে না। খুবই কম পুঁজি নিয়ে, এবং আজ পর্যন্ত কোনো বন্ধুরা দেখেনি এই এই ব্যবসার এই মেশিনের ভিতর। তো মোটামুটি স্যার, এই যে একটা কুলার পিজা তৈরি করতে খরচ কত পড়বে? খরচ খুবই কম, খুব একটা বেশি খরচ না। আপনাকে যেমন বললাম 20 টাকা মাত্র খরচ হবে একটা চিকেন দিয়ে যদি তৈরি করেন বা পনির দিয়ে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো প্রত্যেকবারের মতো আবার একটি দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা জানেন নিউ মেশিন মার্ট মানেই সবসময় নতুনত্ব ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসে। তো তেমনই নতুন এক মেশিন নিয়ে চলে এসেছি। এই মেশিনটা না আপনারা এর আগে কোথাও দেখেছেন না এই প্রোডাক্টটা আজ পর্যন্ত আপনারা কোথাও খেয়েছেন। একদম ইউনিক এক বিজনেস আইডিয়ার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাবো। এবং খাওয়ার কথা যখন বলেছি তাহলে আপনারা বুঝতেই পেরে গেছেন এটি একটি ফুড প্রোডাক্ট বিজনেস। হ্যাঁ বন্ধুরা, এটি একটি এমন ফুড প্রোডাক্ট এত ভালো যে মানুষ যে একবার খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খাবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্যবসাটা এখনো ফেমাস হয়নি, যেমন মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র, তার পাশাপাশি আপনার মানে বাইরের রাজ্যে এটা কিন্তু প্রচুর চলছে। আমাদের রাজ্যে কিন্তু এখনো ফেমাস হয়নি, কিন্তু আপনি যদি আপনার এলাকায় এই ব্যবসাটা শুরু করেন তাহলে দেখবেন আপনি কত মাল সেল করতে পারবেন। আর আমরা সকলেই জানি যে মাল সেল হলে কিন্তু আপনার প্রফিটটা অটোমেটিক বেড়ে যাবে। নতুন অবস্থায় ব্যবসাটা শুরু করুন। সবার শুরু করার আগে এই সময় বেস্ট এখন এই ব্যবসাটা শুরু করার জন্য। তার বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো। তো চলুন, মেশিনটা আমি আপনাদেরকে সবার আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন এই হচ্ছে মেশিন। তো এই মেশিনটার নাম হচ্ছে কুলার পিজা মেকিং মেশিন। এই মেশিনের সাহায্যে আপনারা কুলার পিজা তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মেশিন, এই মেশিনটা এলপিজি গ্যাসে চলে। দেখতে পাচ্ছেন নিচে একটা গ্যাসের সিলিন্ডার সেট করে দেওয়া হয়েছে এবং পাইপ লাইনের সাহায্যে এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। এই মেশিনের সাহায্যে আপনারা কুলার পিজা তৈরি করতে পারবেন। তো এই কুলার পিজা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে কিভাবে আপনারা এই কুলার পিজা তৈরির ব্যবসা শুরু করবেন, কি কি র মেটেরিয়াল লাগবে, কিভাবে কুলার পিজাটা তৈরি হয়, এই টু জেড সব কিছুই আলোচনা করবো। কুলার পিজা বলতে গেলে কিছুই না, এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুলার। আমি আপনাকে দেখাচ্ছি, এগুলোর সঙ্গে আপনারা হয়তো সকলেই পরিচিত। এটাকে কুলার বলা হয় বা মাটির ভাঁড় বা মাটির কাপও বলা হয়, এর সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তো এটা হচ্ছে একটা ছোট্ট কাপ, এটাতে আপনার পিজা তৈরি হবে। সাধারণত পিজা আমরা ডমিনোজ, ম্যাকডোনাল্ডসে খেয়ে থাকি, যেগুলো নর্মাল আপনার পিজা হয়, সেটা একটা নর্মাল পিজা। এটাতে যখন আপনি পিজাটা তৈরি করবেন এটাকে বলা হবে কুলার পিজা। আপনারা সকলেই জানেন, আপনিও জানেন যে হয়তো যখন আমরা একটা সাধারণ কোনো কাগজের কাপে চা খাই বা একটা কাচের গ্লাসে বা কোনো কাপে যখন চা খাই তার টেস্ট আলাদা থাকে, কিন্তু আমরা যখন মাটির কাপে চাটা খাই না, তখন তার টেস্টটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কারণ যখন গরম চা এই মাটিতে পড়ে না, এই মাটির যে একটা পুরানো মাটির যে একটা ফ্লেভার থাকে, এটা নিয়ে নেয়, যে কিন্তু চায়ের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো তেমনই হচ্ছে এই পিজাটা। আপনারা যখন এই কুলারে যখন পিজাটা তৈরি করবেন, যখন এই ভাতটা গরম হবে, তখন এই যে ফ্লেভারটা থাকে একটা আলাদা, তখন এই পিজাতে নিয়ে নেবে, তখন এর একটা একদম আলাদা টাইপের টেস্ট তৈরি হয়, যেটা আপনার কেউ তৈরি করতে পারবে না। ডমিনোজ, ম্যাকডোনাল্ডসেও এইরকম স্বাদ কিন্তু আনতে পারবে না। তাদের পিজা অবশ্যই টেস্টি, কিন্তু এই কুলার পিজার কিন্তু ফেল করে দিতে পারবে, এত টেস্ট আছে। এবং আমাদের বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, ছোট শহরে এরকম বলে কিন্তু না, সব জায়গাতে কিন্তু এই ব্যবসাটা চলবে। এই কুলার পিজা খেতে খুবই পছন্দ হয়, খুবই কম খরচে তৈরি হয়ে যায়। যেমন আপনাকে যদি বলে একটা কুলারে যদি আপনি পিজা তৈরি করতে চান, আপনি মাত্র 20 টাকায় তৈরি করে নিতে পারবেন। এগুলো 70 টাকা 80 টাকাতেও কিন্তু সেল হচ্ছে। কলকাতা এবং তার আশেপাশের জায়গাতে 70-80 টাকাতেও সেল হচ্ছে। তো আমি ধরে নিলাম আপনি 50-60 টাকাতে তো সেল করতে পারবেন। তো 20 টাকা খরচ করে যদি 50-60 টাকায় সেল করেন, তাও কিন্তু 40 টাকা আপনার ইজিভাবে প্রফিট থেকে যাচ্ছে। তো খুবই ইউনিক ব্যবসা, খুবই মানে টেস্টি হয় এই কুলারে যদি পিজা তৈরি করেন। তো লাইভ ডেমো দেখাবো, তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে কুলহার পিজা জিনিসটা কি। পিজা সম্পর্কে জানি কিন্তু কুলহার পিজা জানি না অনেকেই, তো সেটা ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন যে কুলহার পিজা জিনিসটা কি। স্যার, কিভাবে কুলার পিজা হচ্ছে সেটা যদি দর্শকদের একটু ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই, আসুন এবার আমি আপনাদেরকে ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো পিজা তৈরি করার জন্য যে বিভিন্ন রকম জিনিস লেগে থাকে। এখানে আমরা পিজা তৈরি করার জন্য মেন কাঁচামালটা রেডি করে নিয়েছি। এটা আমাদের প্রফেশনাল শেফ দিয়ে তৈরি করা রেসিপিটা। তো কীভাবে তৈরি করবেন, কী লাগবে সেটা আপনারা যখন মেশিন নেবেন বলে দেওয়া হবে। এবং তার পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিজ। এটা তো সব জায়গাতে খুব ইজিলি পেয়ে যাবেন, মানে এক কথায় যে সমস্ত কাঁচামাল লাগবে সবগুলোই আপনি সব জায়গাতে ইজিভাবে পেয়ে যাবেন। এটা চিজ হয়ে গেল। এটা হচ্ছে পানির। আমি আপনাদেরকে একটা পানির পিজা তৈরি করে দেখাবো, সেই জন্য পানির নিয়ে নিয়েছি। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন। এটাকে আগে থেকে আমরা প্রি কুক করে নিয়েছি, এই চিকেনটাও লাগবে। আমি চিকেন পিজাও তৈরি করে দেখাবো। এবং তার পাশে এই যে দেখতে পাচ্ছেন কুলার, এগুলো আপনারা কোথায় পাবেন না পাবেন সব বলে দেবো। এবং তার পাশে আছে যেটা হচ্ছে অরিগানো পাউডার, এটাও লাগবে আপনার পিজার তৈরি করার জন্য, টেস্টি হওয়ার জন্য। তাছাড়া রেসিপি বুক একদম ফ্রিতে পেয়ে যাবেন, কীভাবে পিজা তৈরি করবেন না করবেন এইসব নিয়ে কোনো টেনশন নেই। রেসিপি বুক দিয়ে দেবো এবং তার পাশাপাশি আপনাকে ফুল গাইড দিয়ে দেওয়া হবে। তো চলুন এবার মেশিনটা চালিয়ে দেখাই। তো মেশিন চালানো খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছেন একটা লাইটার, এই লাইটারও কিন্তু আমাদের কাছে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এই লাইটারটা লাগবে আপনার এই পিজা মেশিন চালানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ সুইচ বলতে পারেন। এটা আমি এভাবে দিয়ে গ্যাসটা সাপ্লাই হতে শুরু হয়ে গেল। তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে এই জায়গাতে আমি এইভাবে ফায়ার করে দিলাম। দেখুন
ফায়ার করে দিয়েছি, এবার মেশিনটা অন হয়ে গেল। মেশিনটা যখন অন হয়ে গেল তখন আমাকে কি করতে হবে, আমি যেহেতু ফার্স্ট টাইম এই মেশিনটা চালাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা, এই ঢাকনাটা দিয়ে আপনাকে বেশি না 2 মিনিট থেকে 1 থেকে 2 মিনিট এইভাবে আপনাকে ঢেকে রাখতে হবে, যাতে মেশিনটা পুরোটা যাতে গরম হয়ে যায় ভালোভাবে। সেই জন্য 1 থেকে 2 মিনিট প্রথমবার যখন করবেন তখন চালাতে হবে। কিন্তু প্রথমবার বলতে গেলে আপনি দিনের প্রথমবার, বারবার না, একবার যখন আপনি এটা দিনের বেলা হয়তো আপনি গেলেন, বিকেলবেলায় আপনি একবার গিয়ে মেশিনটা চালিয়ে দিলেন, চালিয়ে দেওয়ার পর আপনি এবার কী করবেন, একবার গরম করে নিলেন, তারপর কাস্টমার যখন আসতে থাকলো আর কিন্তু গরম করতে হবে না, শুধু দিনের বেলা একবার গরম করতে হবে, তাহলেই হয়ে যাবে। খুব ইজি এই মেশিনটা চালানো, 2 মিনিট গরম হয়ে যাবে, তারপর 5 মিনিটের মধ্যে পিজা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একবার গরম হয়ে গেলেই প্রত্যেক 5 মিনিটে আপনার পিজা তৈরি হবে। তো মেশিনটা গরম হোক, এবার তারপর আমি আপনাদেরকে পিজাটা কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তো ততক্ষণ আমি আপনাদেরকে পিজার যেই কুলারটা আছে সেটাতে পিজাটা কীভাবে হবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, সবার আগে তো আমাকে এইভাবে এরকম একটা কুলার নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমরা রেডি করে নিয়েছি পিজা তৈরি করার মেন কাঁচামাল, এটাকে আপনাকে একটু হাতে এইভাবে নাড়িয়ে নিতে হবে, দিয়ে এইভাবে চামচ দিয়ে আপনাকে নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম, যতটা আমার প্রয়োজন ছিল নিয়ে নিলাম। এবার যেহেতু এটা আমি চিকেন তৈরি করবো, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেন আছে, আমি এতে চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেন দিয়ে দিলাম। আমি এখানে চিকেনটা পরিমাণ মতন দিয়ে দিলাম, যতটা দরকার আছে। দিয়ে আবার কী করবো, এর উপরে সামান্য পরিমাণ আমি এটা দিয়ে দেবো, মেন কাঁচামালটা। যে স্যার, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার থেকে এই মেশিনটা কিনবেন, যারা জানেন না কিভাবে তৈরি করতে হয়, তো তাদের তো বললেন সব রকম ভাবে ট্রেনিং দিয়ে হেল্প করে দেবে। অবশ্যই। তো মোটামুটি স্যার এই ব্যবসাটা তো দেখতে পাচ্ছি খুবই ইউনিক। হ্যাঁ অবশ্যই, একদম মানে খুবই কম পুঁজি নিয়ে, এবং আজ পর্যন্ত কোনো বন্ধুরা দেখেনি এই মানে এই ব্যবসার এই মেশিনের ভিতর। তো মোটামুটি স্যার এই যে একটা কুলার পিজা তৈরি করতে খরচ কত পড়বে? খরচ খুবই কম, খুব একটা বেশি খরচ না। আপনাকে যেমন বললাম 20 টাকা মাত্র খরচ হবে একটা চিকেন দিয়ে যদি তৈরি করেন বা পনির দিয়ে। হ্যাঁ, শুধু আপনি তৈরি করতে পারেন, শুধু আপনি মেন কাঁচামাল দিয়েও তৈরি করতে পারেন। তো এটা দেখাই, এটা এরকম করে আমি একটু চামচ দিয়ে দেখলেন আপনারা, এরকম করে আমি জাস্ট একটু প্লেন করে নিয়েছি। তারপর এই যে দেখতেছেন চিজ আছে, এই চিজটাকে আমাকে কী করতে হবে, এর উপর দিয়ে দিতে হবে। ওকে, এইভাবে ভালোভাবে আমাকে চিজটা দিয়ে দিতে হবে। আচ্ছা। তো স্যার এটা তৈরি হওয়ার পর বিক্রি কত করে করতে পারবে আমার দর্শক? বিক্রি দেখুন, এলাকা বিশেষে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দামে বিক্রি হয়। যেমন আমাদের এলাকাতেই বলি, বহরমপুরে আমাদের 70 টাকাতে বিক্রি হচ্ছে। আচ্ছা, বহরমপুর যখন বললেন স্যার, আপনাদের এই ভিডিও দেখে যদি দর্শক বন্ধুরা আপনাদের প্রতিষ্ঠানে আসতে চান, তো কিভাবে আসবেন? আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা একটু বলে দিন, আর কিভাবে আসবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে সেটাও একটু বলে দিন। হ্যাঁ, আমাদের এখানে ঠিকানা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত। তো আপনারা কলকাতা থেকে খুব সহজে চলে আসতে পারবেন। আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, সেই ট্রেনে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনের। বহরমপুর স্টেশনে নেমে আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো কীভাবে আসবেন না আসবেন, সব কিছু আপনাকে বলে দেবো। এবং যারা হাওড়ার দিক থেকে আসতে চান তাদেরকে আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, দিয়ে নামতে হবে আপনাকে খাগড়াঘাট স্টেশনে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে বলে দেবো। এছাড়া আরও যদি বিভিন্ন জায়গায় আরও অনেক দূর দূরান্ত থেকে যদি আসতে চান, তারও ব্যবস্থা আছে। আপনারা আমাকে ফোন করে বলবেন, সমস্ত কিছু আমরা হেল্প করে দেবো। এই নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, সব ব্যাপারে আমরা সাহায্য করব। ফোন করলে আরও ভালো হয়, কীভাবে আসবেন না আসবেন সব কিছু আমরা গাইড করে দেবো। আচ্ছা, মোটামুটি স্যার এই কুলার পিজাটা তৈরি হওয়ার পরে আমার দর্শক বন্ধুরা কমপক্ষে 50 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন তো? এটা মিনিমাম, আপনি 50 টাকা বলছেন তো, এটা মিনিমাম 50 টাকা আপনি মিনিমামে আপনি বিক্রি করতে পারবেন। আপনি এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন, আমি এটা বলতে পারি। হ্যাঁ, এলাকা বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিক্রি হয়, এটা বারবার বলছি। কোথাও বেশি দামে বিক্রি হতে পারে, কোথাও কম দামে। এটা নয় যে আমি যে 70-80 বলছি যে আপনার এলাকাতেও হবে, সেটা না। ডিপেন্ড করছে আপনার এলাকার মানুষের সব জিনিসের কেমন কী দাম আছে তার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এই কুলার পিজাটা পশ্চিমবঙ্গে মোটামুটি একদমই নতুন ধরনের একটা বিজনেস আইডিয়া নাকি? হ্যাঁ, একদম নতুন। এই বিজনেস নিয়ে আজ পর্যন্ত কেউ আলোচনা করেনি, কোথাও দেখতে পাবেন না। বাইরে খুব ফেমাস, মুম্বাই বলুন, মহারাষ্ট্র, রাজস্থান, এইসব জায়গাতে খুব ফেমাস। হ্যাঁ, তো এইসব জায়গাতে যদি মানুষ যারা খেয়ে থেকে যারা বাইরে আছে তারা খুবই ভালোভাবেই জানে, বা যারা পিজার বিজনেস করে তারা জানে। কিন্তু যারা জানে না তাদেরকে বলবো আপনাদের জন্য বেস্ট টাইম হচ্ছে এই ব্যবসাটা এখন শুরু করবার। তো এগুলো আমরা চিকেন করলাম, এবার আমি আপনাদেরকে পানির করে দেখাচ্ছি। একটা পানির নেব, পানির আমরা দিয়ে দিলাম। তো স্যার সামনেই তো পুজো আসছে, বা বিভিন্ন মেলা থাকে, সেখানে আমার দর্শক বন্ধুরা এই ধরনের মেশিন নিয়ে একটা স্টলের মাধ্যমে তারা ব্যবসা করতে পারেন, তাই তো? হ্যাঁ, ইজিভাবে এসব জায়গাতে আপনি স্টল লাগিয়ে, পুজো আসছে যারা মেলাতে ব্যবসা করতে চান তারা কিন্তু ইজিভাবে ওইসব জায়গাতে ব্যবসা করতে পারবেন, ওসব কোনো টেনশন নাই। হ্যাঁ, তাছাড়া যাদের হোটেল রেস্টুরেন্ট আছে তারাও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবে। হ্যাঁ, সব জায়গাতে এই মেশিনটা নিয়ে ব্যবসা করা যায়। এই মেশিনটা চালানোর জন্য কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন আছে কি? না, কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন না। শুধু আপনার দেখলেন এলপিজি গ্যাসে চলছে মেশিনটা, আর কিচ্ছু আপনার লাগবে না, শুধু এলপিজি গ্যাস, আর
আর কিচ্ছু না। শুধুমাত্র এলপিজি গ্যাসের মাধ্যমেই এই মেশিনটা চালানো যায়, তাই হ্যাঁ তো? হ্যাঁ, শুধু এলপিজি গ্যাস। আচ্ছা, কি ধরনের লাইসেন্স লাগবে স্যার এই ব্যবসাটা করতে গেলে? লাইসেন্সের যদি কথা বলি, দেখুন আপনি যদি একটা ফুড বিজনেস করেন তাহলে তো আপনাকে তো ফুড লাইসেন্স নিতেই হবে। হ্যাঁ, ফুড লাইসেন্সটা হলে আপনার হয়ে যাবে। আর একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন, তাহলে ইজিভাবে আপনারা এই ব্যবসাটা নিশ্চিন্ত মনে করতে পারবেন। অনেকে নেয় না, তবে বলবো নিলে কোনো টেনশন ফ্রি থাকা যায়, কোনো ব্যাপার থাকে না। ওকে। তো বন্ধুরা, আমাদের কিন্তু পিজা রেডি হয়ে গেছে, মাত্র 5 মিনিট সময় লাগলো। এবার আমাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে ধরে আমাকে ঢাকনাটা খুলে নিতে হবে, দিয়ে একবার চেক করে নেবো। দেখুন কত সুন্দর পিজা তৈরি হয়ে গেছে মুহূর্তের মধ্যে, মাত্র 5 মিনিটের মধ্যে পিজা রেডি। তো এবার কী করবো, মেশিনটা আমি অফ করে দেবো। এই যে আমি মেশিনটা অফ করে দিলাম। এবার আমাকে কী করতে হবে, পিজাগুলো তুলে নিতে হবে। জাস্ট এইভাবে একটা সাঁড়াশি রাখতে হবে, যে তুলে এইভাবে রেখে দেবো আমি পিজাগুলো। কত সুন্দর হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি, কত ভালো কোয়ালিটির পিজা হয়েছে, আপনারা শুধু দেখবেন। বাজারের পিজাকে ফেল করার মতন হয়েছে পিজা। তো এই পিজাটা বানানোটা অন্যরকম দেখলাম স্যার। হ্যাঁ। তো আগে যেমন একটা রুটির পরত থাকে নিচে একদম, তার উপরে বিভিন্ন রকম খাবার দিয়ে তৈরি হয়। তো এটা দেখলাম শুধু ভাঁড়ের মধ্যে দিয়ে আপনি করে নিলেন। এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের পিজা বলতে পারেন এক কথায়। আমাদের ইন্ডিয়াতেই এই পিজাটা মানে আবিষ্কার করা হয়েছে বলতে পারে। ওগুলো তো বিদেশি স্টাইল পিজা, পিজাটা তো বাইরেকার খাবার, এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের পিজা। আচ্ছা। হ্যাঁ, তো আমি এবার আপনাদেরকে পিজাগুলোর কোয়ালিটিটা দেখাতে চাই শুধু। তো যখন পিজাটা বের করে নেবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিগানো পাউডার। এটাও মার্কেটে খুব সহজে পাওয়া যায়, না পেলে আমরা বলে দেবো বা আমাদের কাছেও পেয়ে যাবেন। তো এই অরিগানো পাউডারটা জাস্ট হালকা করে এইভাবে ছিটিয়ে দেবেন। এটা দিলে একদম পিজার দারুণ ফ্লেভার আসে। আচ্ছা আচ্ছা। হুম, এটাকে বলা হয় অরিগানো পাউডার। জাস্ট এইভাবে আপনি এবার দিয়ে কাস্টমারকে সার্ভ করে দেবেন। হ্যাঁ, এর উপর চাইলে আপনি একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, একটু টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন, যে যেটাভাবে সার্ভ করতে পছন্দ করে সেইভাবে আপনিও সার্ভ করতে পারেন। চামচ নিয়ে এই যে দেখুন বিশাল গরম আছে এখন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর চিজি হচ্ছে। দেখুন এত সুন্দর পিজা হয়েছে না, এত মানে চিজি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই দেখুন তারভাবে হচ্ছে, দেখুন কত সুন্দর পিজা হয়েছে। হ্যাঁ, এই তো একটা হয়ে গেল, ঠিক আছে। এই দেখুন চিজটা এত সুন্দরভাবে মেল্ট হয়েছে না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা খেলে আপনি টেস্টটা তখন বুঝতে পারবেন। ছাড়তে চাইছে না, ঠিক আছে। এই দেখো ছাড়তে চাইছে না। আরেকটা মানে এত সুন্দর হয়েছে, আমাকে নষ্ট না, জাস্ট দেখাতেই মানে ই লাগছে। এই দেখুন, এই দেখুন একদম তার হচ্ছে। এই দেখুন, এই দেখুন চিজটা দেখুন কত সুন্দরভাবে একদম তার হচ্ছে। এই দেখুন পিজা মানে বাজারে যে চিজি পিজা হয়, সেই পিজাকে এই পিজা ফেল করে দেবে। এত ভালো কোয়ালিটির হয়েছে, শুধু আপনারা দেখুন। এই দেখুন, এবার এই তো পিজা যখন আপনার রেডি হয়ে যাবে, যেমন একটা টিস্যু পেপার নিতে হবে আপনাকে। এইভাবে এই টিস্যু পেপারটা আপনি নিলেন, কারণ হিট থাকবে। এই টিস্যু পেপারটা এইভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে একটা কুলার নেবেন, কুলার নিয়ে এইভাবে আপনি করে দেবেন। দিয়ে কাস্টমারকে আপনি এইভাবে একটা চামচ দিয়ে দেবেন, চামচে দিয়ে সে কাস্টমার খাবে। এইরকম করে একটা স্ট্যান্ডার্ডও লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। টিস্যু পেপার যখন আপনি দিয়ে দেবেন খাবে, ভাতটাকে ফেলে দিয়ে এই টিস্যু পেপারে সে হাত মুখ মুছে নেবে, এবং তার পাশাপাশি একটা চামচ দিয়ে দেবেন, এরকম ধরনের একটা চামচ দিয়ে দেবেন, চামচে তুলে সে খাবে। এত সুন্দর হয়েছে পিজা, আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন এই পিজার মার্কেটে প্রচুর ডিমান্ড। কারণ এই পিজা আমাদের মার্কেটে নতুন এসছে, সবাই খেতে খুবই পছন্দ করছে। তো খুবই ভালো ব্যবসা, আপনারা চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন। কত ইজি বানানো আপনারা দেখলেন। যেমন বললাম আপনাদেরকে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবো, কোনো টেনশনের কারণ নেই, সব কিছু A to Z বুঝিয়ে দেবো। কত ইজি বানানো সেটাও কিন্তু আপনারা দেখলেন। আচ্ছা স্যার, আমার কোন দর্শক বন্ধুরা এই ব্যবসাটা করতে পারবেন? দেখুন এই ব্যবসাটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারেন, যেমন গ্রাম অঞ্চল, শহর অঞ্চল এরকম বলে কিছু নেই। এর আগেও বললাম সব জায়গাতে এই ব্যবসাটা করা যেতে পারে। যেমন ফুড প্রোডাক্ট একটা এমন প্রোডাক্ট যে সবাই খেতে পছন্দ করে। আপনি যে কোনো জায়গায় চলে যান না কেন, একটা আপনি রাস্তার মোড় আছে, ভিড়ভাড় জায়গাতে একটা আপনি স্টল লাগিয়ে দিন, সেখানে আপনার ব্যবসাটা চলবে। বা যার অলরেডি কোনো একটা রেস্টুরেন্ট আছে, সে যদি চাই তার পাশে এই মেশিনটা রেখে ব্যবসা করছে, সেখানেও এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবে। এবং হয়তো যারা মেলাতে গিয়ে বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট বিক্রি করে বেড়ায়, তো সে হয়তো চাউমিন, এগ রোল এইসব জিনিস বিক্রি করছে, তার পাশাপাশি এই মেশিনটা রেখেও তারা ব্যবসা করতে পারবে। এইরকম এক কথায় সবাই যারা একটা নতুন কিছু করতে চায়, দুটো পয়সা আর্নিং করতে চায়, তারা কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে। বন্ধুরা পুরোনো জিনিস নিয়ে পড়ে থাকেন না, সবাই করছে রোল, চাউমিন এইসব আপনি সব জায়গাতে দেখতে পাবেন। এখন বিরিয়ানির দোকান কত দেখুন না, আপনি অলিতে গলিতে বিরিয়ানির দোকান দেখতে পেয়ে যাবেন। কি হচ্ছে, এর জন্য সবারই সেলটা কিন্তু কম হয়ে যাচ্ছে, একটা অ্যাভারেজ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যখনই আপনি একটা নতুন জিনিস আপনি মার্কেটে নিয়ে আসবেন, তখন কিন্তু আশেপাশে এলাকাতে থাকবে না। আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনার কাছে লাইন দিয়ে কাস্টমার খাবে। আমরা যে রেসিপিটা দিয়ে দেবো, আমাদের কাছে যে মশলাটা লাগে সেটা আমরা বলে দেবো, আমাদের মানে প্রফেশনাল শেফ দিয়ে এই রেসিপিটা তৈরি করা আছে। সেই রেসিপি আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দেবে। এই রেসিপি যদি আপনি নিতে যান একটা প্রফেশনাল শেফের কাছে, আপনার কাছে এমনি 15 থেকে 20 হাজার টাকা আপনাকে চার্জ নিয়ে নেবে এই রেসিপি নেওয়ার জন্য। কিন্তু আমরা রেসিপিটা তৈরি করেছি প্রফেশনাল শেফকে দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য।
একদম বিনামূল্যে আপনাদেরকে সেই রেসিপি বুকটা দিয়ে দেওয়া হবে। মেশিন কিনবেন তখন আপনাকে বিনামূল্যে সেই রেসিপি বুকটা দিয়ে দেওয়া হবে, এবং সেই রেসিপি অনুযায়ী যখন আপনার পিজাটা তৈরি করবেন, কুলার পিজাটা, এর টেস্ট এত ভালো হবে আপনি একবার খেলে আর কিন্তু এর টেস্ট কোনোদিন ভুলতে পারবেন না, এটা গ্যারেন্টি দিতে পারি। আচ্ছা স্যার, এই ব্যবসাটা যদি আমার দর্শক বন্ধুরা শুরু করেন তাদের ইনভেস্ট কত কি করতে হবে? ইনভেস্ট খুব একটা বেশি না, বিভিন্ন রকম মডেলের মেশিন আছে, তো আমি আপনাকে মেশিনের মডেলগুলো দেখিয়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 4টা মডেল, এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা হোল আছে, মানে আপনারা একসঙ্গে 4টে পিজা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে ছোট মেশিন। তো এরপর আরেকটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8টা হবে একসঙ্গে, এখানে দেখুন 8টা খোপ দেওয়া আছে, 8টার মডেল দেওয়া আছে। তো এইরকম আপনারা যেমন মডেলের মেশিন নেবেন তেমন তার দাম হবে। মেশিনের দামটা এখন বলছি না একটাই কারণে, যে মেশিনের দাম কিন্তু ওঠানামা করতে থাকে। যেমন মেশিনের র মেটেরিয়াল, মানে মেশিনটা তৈরি করতে যেসব স্টিল লেগেছে, আরও যেসব মানে আসবাবপত্র লেগেছে, সেই সবের দাম যদি বাড়ে মেশিনের দামও কিন্তু তখন বেড়ে যায়। সেই জন্য এই ভিডিওটা কিন্তু লং টাইম থেকে যাবে। আজকে একটা দাম বললাম, 2 বছর পর কি 1 বছর পর মেশিনের দাম কিন্তু বেড়ে যাবে। তখন আপনি বলেন যে ভিডিওতে একদম বললেন, এখন আর একদম বলছেন, সেই জন্য মেশিনের দাম বলি না আমরা। আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, আপনারা জানতে পেরে যান কত টাকা মেশিনের দাম। এইটুকুই বলতে পারি, আপনার একটা মোবাইল ফোন কেনার দামও লাগবে না এই ব্যবসাটা শুরু করবার জন্য। শীঘ্রই ভিডিওর স্ক্রিনের নম্বর দেওয়া আছে, কল করে জানুন মেশিনের দাম কেমন এবং ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করবেন। তো বন্ধুরা দেখলেন তো আপনারা কত সুন্দরভাবে আমরা পিজাটা লাইভ ডেমো তৈরি করে দেখালাম। তো এটা তো একটা হয়ে গেল পিজা মেশিন। তো এর পাশাপাশি যদি আপনারা এই মেশিনটাও নিয়ে নেন না, তাহলে আপনার সোনামে সোয়াগা হয়ে যাবে। তো এই মেশিনটার নাম হচ্ছে অটোমেটিক এগরোল তৈরি করার মেশিন। এর ভিডিও অলরেডি আপনারা এর আগেও দেখেছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিছুই না, ডিম দিয়ে চিকেন দিয়ে আপনারা এগরোল তৈরি করতে পারবেন। তো এই মেশিন আর এই মেশিন, এই দুটো মেশিনের কম্বো নিয়ে যদি আপনারা বসেন না, আপনার ধারণা করে নিতে পারেন যে আপনার ডেলি কত টাকা ইনকাম হতে পারে। এই দুটো মেশিন নিয়ে আপনারা এইভাবে ব্যবসা শুরু করতে পারেন। খুব টাকা বেশি ইনভেস্টমেন্ট নাই। দেখুন আজকাল একটা মেশিন নিয়ে বা একটা ব্যবসা নিয়ে না ব্যবসা করা অনেক কঠিন। দুটো যদি একসঙ্গে বা 3টে যদি একসঙ্গে থাকে না, আপনার ব্যবসা করা খুবই ইজি হবে। এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে, সেসব মেশিনেও ব্যবসা করতে পারেন। তো এই ব্যবসা নিয়ে তো সমস্ত কিছু আলোচনা করা হলো, আর একটা ভিডিওতে তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়। তো আপনাদের মনে এখন যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা সমস্ত রকম হেল্প করে দেবো। এবং তাছাড়া আমাদের অফিসে এসে ভিজিট করুন, অফিসে এসে ভিজিট করলেও আমরা সমস্ত কিছু আপনার সামনে বসে সামনাসামনি আলোচনা করবো। ততক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো নমস্কার।